আজকে শেয়ার করছি চিকেন কোফতা কারি রেসিপি। বোনলেস চিকেনকে ভালো করে পেস্ট করে নিয়েছি, তারপর এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম, আর তার সঙ্গে নুন, সামান্য গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা দিয়ে একটু প্রথমে মাখিয়ে নেব। তারপর একে একে বাকি জিনিসগুলো অ্যাড করব। চিকেনের মধ্যে লেবুর রস অথবা টক দই অথবা ভিনিগার, তিনটের মধ্যে একটা কিছু দেবেন, তাতে চিকেন কোফতাগুলো খুব নরম হয়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর গ্রেট করে আদা, একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর বাইন্ডিংয়ের জন্য ছাতু দেবো। এর জায়গায় অনেকে বেসন দেন, কিন্তু বেসন থেকে একটা কাঁচা গন্ধ বের হয়, সেই জন্য আমি ছাতু দিই। এরপর হাতে একটু তেল লাগিয়ে কোফতাগুলোকে বানিয়ে নেব। আমি গোল শেপ দিচ্ছি, অনেকে একটু চ্যাপ্টা ধরনেরও করে থাকেন। শেপ দেওয়াটা যার যার পছন্দ অনুযায়ী। এরপর সাদা তেলে হোক বা সর্ষের তেলে কোফতাগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা বানানোর জন্য আলাদা করে বোনলেস চিকেন কিনে আনার কোনো দরকার নেই। বাড়িতে যখন চিকেন কিনে আনা হয়, তার মধ্যে যে সলিড পিসগুলো থাকে সেটা দিয়েই এই রেসিপিটা বানানো যায়। এখন গ্রেভি বানানোর জন্য তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা আর টমেটোর পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, স্বাদ মতো নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। দইটা অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, নয়তো দইটা ফেটে গিয়ে ছানা কেটে যেতে পারে। এরপর দিয়ে দিলাম কাসুরি মেথি আর পরিমাণ মতন জল। গ্রেভিটা একটু ঝোলঝোল রাখবো, কারণ কোফতাগুলো দেওয়ার পর কোফতাগুলো কিছুটা গ্রেভি টেনে নেবে। এখন ভালো করে ফুটে এলেই ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলেই রেডি চিকেন কোফতা কারি।